সন্ধ্যাবেলা টিফিনে যদি এইরকম ডালিয়ার পোলাও পাওয়া যায় তাহলে সন্ধ্যাবেলাটা কিন্তু জমেই যায়। চলো ডালিয়ার পোলাও তৈরি করতে কি কি লাগলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। দুটো আলু, একটা গাজর আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। গাজর আর আলুটাকে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছিলাম। ছুলে নেওয়ার পরে পেঁয়াজটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে গাজর আর আলুগুলোকেও কিন্তু টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 বাটি ডালিয়া। ডালিয়াটা সুন্দর করে ভাজা করে নেওয়ার পরে ডালিয়াটা একটা পাত্রে রেখে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে টুকরো টুকরো করে রাখা গাজর আর আলুগুলো। পেঁয়াজ, আলু, গাজর সুন্দর করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে যাতে গাজর আর আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। গাজর, আলু, পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিতে হবে যে বাটিতে করে নিয়েছিলাম ডালিয়াটা, সেই বাটির 2 বাটি জল দিয়ে দিতে হবে। আর 2 বাটি জল দেওয়ার পরে ধুয়ে রাখা ডালিয়াগুলোকেও তার মধ্যে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত। জলটা শুকিয়ে যাওয়ার পর ডালিয়াটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। কড়াইয়ের গায়ে লেগে গেলে ভালো লাগবে না। এতে কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু লঙ্কাও দিয়ে দিতে পারো। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তাই আমি আর দিইনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো। যাই হোক, ডালিয়াটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালিয়ার গায়ে একটু জল না থাকে। তৈরি আমার ঝরঝরা